লজ্জাস্থানের চাহিদা পূরণে সাধারণ বিষয়, এটা কুত্তারও পূরণ হয়, কুত্তারও বাচ্চা হয় বেটা। তো কুত্তার যদি যৌন চাহিদা পূরণ না হইতো ওর বাচ্চা হয় কেমন? শুকরেরও বাচ্চা হয় বেটা, পেশাব পায়খানা ওদেরও হয় বেটা, খাবারের চাহিদা ওদেরও পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা ওদেরও পূরণ হয়। তো কেমন কিছু না। একটা বাঘ কমপক্ষে প্রতিদিন এক বেলায় কমপক্ষে গবেষকদের কথা হলো 20 থেকে 25 কেজি গোশত খায়, এবং প্রতি বেলায় গোশত খায়, ভিন্ন কিছু খায় না। একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে এক লোকমায় একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। কি পরিমাণ রিজিক আল্লাহ তাআলা জানোয়ারকে দিচ্ছেন বলে। জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নাই, জানোয়ারের খাবারে কোনো 2 নম্বর নাই, আসেনি 2 নম্বর করতে আইব, 2 নম্বর কোনো ভেজাল নাই, ফ্রেশ খাবার, আল্লাহর সৃষ্টির সবচেয়ে পিওর খাবার খায়। তাইলে এই জন্য দিন মানে আল্লাহকে চিনা, আল্লাহ তাআলার গোলামি করা, এটা বড় নিয়ামত, বড় নিয়ামত। কাউকে দুনিয়া আল্লাহ 1000 যদি দেয় কিছুই দেয় না। কাউকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিছেন, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত দিছেন। ইমানের চাইতে দামি কিছু নাই, সেজদার চাইতে দামি কিছু নাই। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। কয়টি সেজদা? একটি সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই কি? তাহলে পৃথিবীর লক্ষ কথার চাইতে এক সুবহানাল্লাহর ওজন কত? হ্যাঁ, গোটা দুনিয়ার চাইতে এক সেজদার দাম কত? সেই সেজদা যার মিস হয়ে গেল, তোমার জীবনে কিছুই অর্জন হয় নাই। এজন্য হযরত বলছেন ফজরের নামাজের কথা, ফজরের নামাজ পড়ার কথা বলছে আমাদের সবাইকে, বলছে কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, আমার কোটি কোটি ফেরেশতা সারা রাত এই জমিনে যারা ডিউটি করে আল্লাহর জমিনে, তারা এবং সারা দিন যারা ডিউটি করবে তারা, এই 2 দল ফেরেশতা সকলেই এবং ইমানদার মুমিন সকলেই ফজরের নামাজে একত্রিত হয়, জমা হয়। এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের বৈশিষ্ট্য বলছে মাশহুদ। ফজরের নামাজ অ্যাসেম্বলির সময়, ফজরের নামাজ সম্মিলন, ফজরের নামাজ আল্লাহর অনুগত বান্দাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর কোটি কোটি ফেরেশতা, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। নবীজি বলছে, রাত্রির যত ফেরেশতা ডিউটি করে, দিনে যত ফেরেশতা ডিউটি করবে, সব ফজরের নামাজে মসজিদের জামাতে উপস্থিত থাকে। হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজে যে অনুপস্থিত, পরিষ্কার হাদিস, সে মুনাফিক, সে মুনাফিক, মুনাফিক, সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। ফজরের নামাজে অনুপস্থিত যে মুনাফিক সে। এশা এবং ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিক আসতে পারে না। এশার নামাজ ছুটে কার? মুনাফিক যে। ফজরের নামাজ ছুটে কার? নবীজি বলছে যে মুনাফিক তার। মুনাফিক, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চয়ই 2টি নামাজ যারা মুনাফিক তাদের জন্য আদায় করা খুব কঠিন। একটা হলো এশার নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই 2 নামাজে কি পরিমাণ ফজিলত
আমার উম্মত যদি বুঝতো লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে পাও যদি না থাকতো, হাঁটতে যদি না পারতো, তাহলে বাচ্চাদের মতো কনুই এবং হাঁটুতে ভর দিয়া হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসার চেষ্টা করত। কি পরিমাণ নেকি আল্লাহ দেয় যদি বুঝতো। হায় হায়, হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলমান, মাঝবয়সী পুরুষ নারী দিনের পর দিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে ঢুকে গেল। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা আজকের দিন তোমার আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমারে ঘোড়ার নিচে তোমারে যদি পিষাও ফেলে, ঘোড়া যদি তোমারে মারায়, মানে ঘোড়া তোমারে শরীরের মধ্যে উঠে গেছে তোমার, এমনও যদি কষ্ট হয়, এমন বিপদও যদি তোমার হয়, তারপরও ফজরের 2 রাকাত সুন্নাত ছেড়ো না, ফজরের নামাজ ছেড়ে দিও না। কি পরিমাণ গুরুত্ব দিছেন আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জামানায় সমস্ত সাহাবী জানতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জামানায় সাহাবাদের কাছে এটা সবার কাছে জানা ছিল যে ফজরের নামাজে যে অনুপস্থিত সে মুনাফিক। সাহাবারা এটা জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকে নবীজি যার ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, বাহ্যিকভাবে কালেমা পড়ছে কিন্তু সন্দেহ হইছে লোকটা পূর্ণ ঈমানদার নাকি মুনাফিক, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফজরের নামাজে তালাশ করতেন। 2 দিন 4 দিন না দেখলে বলতেন, আমি এমনটাই ভেবেছিলাম, অর্থাৎ সে মুনাফিক। মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে আছে 3টা জাতি, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই 3 নবীর জাতি, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। এই 3টা জাতি আল্লাহ কোরআনে আছে ধ্বংস করছেন আযাব দিয়ে, নাফরমানির কারণে, খোদার কসম, ফজরের ওয়াক্তে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আল্লাহ বলে এভাবে ধ্বংস করছি আমি, সকালবেলা ফজরের ওয়াক্তে দেখা গেল তাদের ঘরগুলো ছাড়া একজন মানুষ, একটা কুলের বাচ্চাও বাইচা নেই। ফাসবাহু সুবহ, ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়ে যায়, ফজরের ওয়াক্তে প্রজন্ম ধ্বংস হয়ে যায়। আমার হুজুর বলার কারণে আমি এতগুলো কথা বললাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে লড়বে যারা, সেই মুজাহিদদের নামাজ। হ্যাঁ হ্যাঁ, এটাই হাদিসের বর্ণনা। হিম্মতওয়ালা মানুষের কাজ এটা। কাপুরুষ, আকামলা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে হতনার গুঞ্জন, এই আকামলার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। জীবনের উদ্দেশ্য যার কাছে ভাত, পেশাব, পায়খানা, ঘুম, বাথরুম, হ্যাঁ হ্যাঁ মিয়া, ওই দেখেন, ওই বেয়াদফ দেখেন, ওই বেয়াদফ মোবাইল আলগি দিয়ে রাখছে। তোমার মতো বেয়াদফ উঠে গেলে ভালো হয় আব্বা, একজন ভালো মানুষ বসতে দাও। এজন্য এটা জরুরি আব্বা, বাবাদের কাছে বলি, আপনাদেরও জিম্মাদার। পিতা মাতার আমল সন্তানের উপরে আসর করে, শুধু সন্তান না, পরবর্তী জেনারেশনের উপরে আসর করে। পিতা মাতার খামখেয়ালি সন্তানের জিন্দিগি নষ্ট করে।
কোরআনুল কারীমের মধ্যে আছে মূসা এবং খাজির, মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম কই, ওনার জীবনীর মধ্যে ওনার ঘটনার মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম একটি এলাকার একটি দেওয়াল কাত হয়ে গেছে, সোজা করে দিছিলেন। তো ওইখানে আছে, উনি বলছিলেন মূসা নবীকে, এই যেই দেওয়ালটা আমি সোজা করে দিছি, এই দেওয়ালটার নিচে দুইটা এতিম বাচ্চার তাদের বাবার রেখে যাওয়া সম্পদ, গুপ্তধন, বাবার রেখে যাওয়া সম্পদ আছে মাটির নিচে। আর কয়েকদিন তাদের বয়স সাবালক হবে, এরা এই এতিম বাচ্চাগুলো, এরা সাবালক হলে এরা এই সম্পদগুলো আল্লাহর কুদরতে খুলবে আর এগুলো তারা ব্যবহার করবে। এখন এই ওয়ালটা যদি এটার উপরে পড়ে যায়, তাইলে এর উপরে মাটি জমে গেলে এই বা এতিম বাচ্চা দুইটার জন্য এই সম্পদটা উঠাইতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহর ইশারায় তাদের এই দেওয়ালটা সোজা করে দিছি, যাতে দেওয়ালটা না পড়ে, বাচ্চাগুলোর সম্পদটা উঠাইতে যেন কষ্ট না হয়। তো ওইখানে একটা কথা আছে কোরআনে, ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এদের বাবা ছিল এই দুই বাচ্চার নেককার বাবার বরকতে আল্লাহ আমার মতো খিজিরকে দিয়ে এতিম বাচ্চার সম্পদের হেফাজত করে দিল। হিসাব করছেন? ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। নেক বাবা, দিনদার বাবা, দিনদার মা, অনেক বড় নিয়ামত। এজন্য যারা চাচা, বাবা, অভিভাবক, আপনি বিড়ি খাবেন আর আপনার সন্তান মানুষ হবে না, উপার্জন হবে। আপনার ফুতো কামাই শিখবে, রোজগার শিখা আর মানুষ হওয়া এক কথা না আব্বা। আপনি সুদ খাবেন, কিস্তি নিবেন, আপনি কথায় কথায় গালি দিবেন, আপনিও টেলিভিশনে সুযোগ পাইলেই চা দোকানে হোক আর ঘরে হোক, মা বাবা হইয়াও টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখবেন আর আপনার সন্তান মানুষ হবে না মিয়া, হবে না, একেবারে দৈন্তার নয় কান্না, হবে না, উপার্জনকারী প্রাণী হবে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল। যে উপার্জন শিখছে, উপার্জন রোজগার করতে আরে পয়সা কামায়, তো আমনও কামাইছেন, এই তো পয়সা কামায়। উপার্জন করা আর ইনসান হওয়া এক কথা না।